ও এটা ক্যামেরা, এটা হচ্ছে মানে রেকর্ড হয় আর কি। এই যে দেখা, এই যে অ্যান্ড সবার আগে আমি যেখানে যাব আমার একটা পার্সেল আছে, সেই পার্সেলটা আনতে। অ্যান্ড ঘড়িতে সময় 7:35। আমি মাত্র দূর থেকে আসলাম, কত দূর থেকে আসলাম সেটা বলবো না, জাস্ট এতটুকু আইডিয়া করেন যে আমি 6 আওয়ার জার্নি করে আসছি বাসে। অ্যান্ড বাসায় ঢুকেই সবার আগে যেতেছি, আমার একটা পার্সেল আসছে এক জায়গা থেকে, আমাকে একটা পার্সেল পাঠিয়েছে একজন, যেটা আনার জন্যে। অ্যান্ড সেটা আমাকে একজন গিফট করছে, যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, গার্লফ্রেন্ড না ভাই, এক বড় ভাই গিফট করছে। জাস্ট জিনিসটা একটা খাবার জিনিস আর কি, খাবার জন্যে। অ্যান্ড সেটাই নিতে যাচ্ছি। সেটা আবার করছে কি যে তারা ক্যাশ অন ডেলিভারি দেয় না, তো সে আবার আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, যে ভাই বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে যে তুই টাকাটা নিয়ে ওই পার্সেলটা নিস। অ্যান্ড আমি সেই টাকাটা খরচও করে ফেলছি। অ্যান্ড সবার আগে আমার যেতে হবে বুথে, অ্যান্ড টাকাটা উঠাইতে হবে, দেন সেই পার্সেলটা পিক করতে হবে। অ্যান্ড আমার আরও বিকাশ থেকে টাকা উঠাতে হবে, কারণ আমার গাড়িতে তেল নাই। অ্যান্ড তেল তুলতে হবে, কারণ তেল না তুললে আমি যে কোনো সময় বিপদে পড়তে পারি। কারণ আমার এই গাড়িতে একটা সবচেয়ে বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে এক দাগ তেল সব সময় দেখায়, তেল নাই কিন্তু তারপরে এক দাগ তেল দেখায়। অ্যান্ড ইমার্জেন্সি যে লাইটটা সেটা জ্বলে না, মিটারে এইখানে ইমার্জেন্সি একটা লাইট থাকে, আই ডোন্ট নো ক্যামেরাতে আমার আঙুলটা দেখা যাচ্ছে কি না, জাস্ট এইখানে একটা ইমার্জেন্সি লাইট থাকে যেটা হলুদ হয়ে যায়, হলুদে ব্লিম করে। বাট ওইটা আমার জাস্ট কিছুদিন যাবত আমি দেখতেছি সেটা আর জ্বলতেছে না। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমি মনে করতেছি, কারণ ওই যে সেদিন আমি তেল আছে এটা আইডিয়া করে যাচ্ছিলাম, অ্যান্ড মাঝখানে তেল বন্ধ হয়ে গেছে। আমি ভাবছি কি যে এক দাগ তেল আছে, সো হয়তো বা আমি যেতে পারবো, অ্যান্ড যেতেও পারবো অ্যান্ড নিয়েও আসতে পারবো, প্যারা হবে না। বাট আমি যাইতেই দেখি হুট করে বাড়ি দিয়ে তেল বন্ধ হয়ে গেলো। আর আজকে আমি করছি কি, আজকে আমি টাঙ্কিটা খুলছি অ্যান্ড খুলে দেখছি যে ওটার ভিতরে তেল আছে কিনা জায়গায়, তারপরে যাইতেছি। কারণ আমি রাস্তার ভিতরে গাড়ি বন্ধ হয়ে গেলে ভাই মানিজ্যতের ব্যাপার, এই এত বড় গাড়ি যদি ঠেলা নিয়ে যাই মানুষ কী ভাববে আমারে। বাই দ্য ওয়ে কাছাকাছি চলে আসছি, অ্যান্ড আমি সবার আগে যাবো বুথে, কারণ আমার কাছে এখন টাকা নেই। আর আমি টাকা উঠাবো, টাকা উঠাই দেন তারপরে যাবো পার্সেলটা পিক করতে। ওকে, পার্সেল পিক করে টাকা উঠায় তারপরে আপনাদের সাথে দেখা হবে, কারণ বুথের ভিতরে ক্যামেরা চালু করে ঢুকলে হয়তো আমাকে টাকা দিবে না। হেলমেট পরে থাকলে কার্ড ভিতরে ঢুকলে আবার বের করে দেয়। এই যে ডিজিটাল মেশিনগুলো বসেছে, আগে এই অ্যানালগ ছিল, আগে অ্যানালগ ছিল এমন যে বাটন টিপা লাগতো, সিলেক্ট করা লাগতো, বাটন টিপে টিপে। বাট এখন স্ক্রিন টাচ। আমরা ভাই এখন চেঞ্জ জেনারেশন লিভ করতেছি। আচ্ছা, ওই বাত নেই, চলে আসছি। অ্যান্ড এবার আগে বুঝতে যাবো, বকবক করতেছি। অ্যান্ড বকবক করাই আমার কাজ, কারণ আমি গত 4-5 দিন যাবত বকবক করতে পারি তাই হেলমেটের ভিতরে। অ্যান্ড হেলমেটের ভিতরে বকবক না করলে আমি নিজে অনেক ভারী হয়ে থাকি। হালকা হইতে হইলে আমাকে হেলমেটের ভিতরে আসতে হবে, অ্যান্ড আপনাদের সাথে বকবক করতে হবে। ওকে 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 ওকে, চলে আসছি। অ্যান্ড টাকা উঠাবো। এগেইন বিউটিফুল পিপল, আমার পার্সেল পিক করা শেষ, অ্যান্ড টাকা উঠাইলাম বিকাশ নগদ থেকে অ্যান্ড বুথ থেকে। কারণ এই কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই, মানে কিচ্ছু বলার নাই ভাই, কিচ্ছু না। মানে কিছু যদি আমি বলি তাহলে আমার মুখ থেকে তো মানে কবিতা বের হবে না, অবভিয়াসলি খারাপ ভাষায় বের হবে। আর যেটা আমি খারাপ ভাষায় কথা বললে মানুষ আমাকে সাপ্রি বলবে। এইটা আনএক্সপেক্টেড যে 3 জন গাড়িতে উইদাউট হেলমেট, দেখছেন 3 জন গাড়িতে। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না দূরে তো, আর এটা পালসার সিঙ্গেল ডিক্সের একটা গাড়ি। সুন্দর লাগতো যদি হেলমেট থাকতো সবার মাথায়। 3 জন। আমি সবার আগে যাব তেল উঠাইতে, অ্যান্ড তেল পাম্প থেকে ব্যাক করে বাসার নিচে যাব, পার্সেলটা আছে সেটা দিব, অ্যান্ড তারপরে আমি গো আরেকটা জায়গায় কাজ আছে। অ্যান্ড ভাই মিনারেল দেওয়ার পরে তো আমার মনে হচ্ছে গিয়ারটা কীরকম জাম হয়ে আছে। আমি মিনারেল দিব না, এবারই শেষ দিয়ে ফেলছি, চালাই কিচ্ছু হবে না একবার মিনারেল। চলেন আগে তেল উঠাই, অ্যান্ড তেল উঠানোর পরে আপনাদের সাথে একটু বকবক করি, কারণ তেল না থাকলে বকবক করতে ভালো লাগে না ভাই। ইন্ডিকেটর দিছি, ওকে। আরে পেট্রোল পাম্প ফাঁকা। এই যে মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 510 510। হ্যালো, আসসালামু আলাইকুম জিসান। এই যে টিএমএসএস এর তেল নিচ্ছি 510 টাকার। আচ্ছা আচ্ছা, আমি আসি কল দিচ্ছি, দাঁড়াও, তেল উঠাচ্ছি। ওইটা ক্যামেরা,
এটা হচ্ছে মানে রেকর্ড হয় আর কি। এই যে দেখা যায় না আপনাদের, দেখা যাইতেছে? এই যে এবার দেখা যাবে, দেখেন। অ্যান্ড ভাইটা আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার হেলমেটের সামনে এটা কি? বলতেই চালাম ভাই এটা তো জাদুর বাক্স, জাদু দেখবেন। না থাক, মজা করা ঠিক হবে না, সিনিয়র মানুষ। আমি বললাম এটা একটা ক্যামেরা, অ্যান্ড ক্যামেরা অন করে দেখালাম যে ভাই দেখেন আপনাদের দেখা যেতেছে। ওকে, তেল নেওয়া শেষ, 3 দাগ তেল দেখাইতেছে। অন্তত আগে রিজার্ভটা অফ করে নিই, কারণ রিজার্ভটা অফ করা থাকলে সিগন্যাল দেয় যে তেল কমে গেছে। অ্যান্ড তেল ওই রিজার্ভ কমে গেলে আমার ভয় লাগে গাড়ি চালাইতে, কখন জানি শেষ হয়ে যায়। আচ্ছা, এর দিকে একটু হেল্প করা যায় কিনা? তার মানে গাড়িতে তেল নাই। আচ্ছা, জিজ্ঞেস করে যে হেল্প করা লাগবে কিনা। কি হয়েছে ভাই? উঠেন উঠেন, ধাক্কা দেই। বললাম উঠেন, ধাক্কা দেই। না আমি স্টার্ট বলতেছি না, ধাক্কা দিয়ে পাম্প পর্যন্ত দিয়ে দেই আপনাকে। ঠেলে নিয়ে যাবেন, দূর আছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আমার মিটার মনে হয় গ্লিচ করতেছে মাঝে মধ্যে। গ্লিচ বুঝেন? যারা পাবজি খেলে তারা বুঝেন। গ্লিচ করতেছে মানে হইতেছে যে মাঝে মধ্যে 4 দাগ দেখাইতেছে তেল, আবার মাঝে মধ্যে দেখাচ্ছে 3 দাগ। ওয়াই ম্যান, একবারে 5 দাগ দেখা না, ভালো লাগে দেখতে। 3-4 দাগ 3-4 দাগ শুরু করছে। অ্যান্ড গাড়ি আছে, ইন্ডিকেটর দিয়ে বেরোলো, ঝামেলা হবে। এই সময় কখনো ওভারটেক করবেন না। কেন করবেন না একটা কথা বলি। আমি ওভারটেক করার সময় দেখলাম যে সামনে যে গাড়িটা আছে তার পিছনে আরেকটা আছে। আমি যদি ঢুকাই দেই, অ্যান্ড আমি ঢুকানোর পরে যদি ওই পিছনের গাড়িটা ওভারটেক করতে চায়, তাহলে কেল্লা ফতে, দুইজনে একবারে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। ওভারটেক করার অপশন থাকলেও ওভারটেক করবেন না, না করাই উত্তম। রিস্ক নেবেন না ভাই, কোথায় কেন রিস্ক নেবেন? মানুষ বলে না রিস্ক না নিলে সিক্স হয় না, রিস্ক নিলে আউটও হয়। এই কথাটা মাথায় রেখে। আর আমি হেডলাইটের লাইটটা যে চেঞ্জ করছি, এত পরিমাণে আলো, সব ঝকঝক একবারে। ভাবতেছি যে আরেকটু আপগ্রেড করব। যখন আমি ট্যুরে যাব, আমি হচ্ছে যেটা ফগ লাইট কিনবো আর কি। ট্যুরে যাওয়ার সময় লাগাই নিয়ে যাবো, অ্যান্ড ফেরত আসার সময় পরে খুলে ফেলবো। ফগ লাইট, এই হেডলাইট থাকলে ফগ লাইটের খুব প্রয়োজন হবে না আই থিঙ্ক। আর ওকে, সবাই আসতেছে, অ্যান্ড আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।